শঙ্খ আর ঢাকের গর্জনে মণ্ডপে মণ্ডপে অদম্য শক্তির বার্তা। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে দেবী দুর্গার আরাধনায় ভক্তকুল। বৈদিক মন্ত্রের গুরুগম্ভীর ধ্বনিতে তৈরি হয় ভিন্ন এক আবহ। পুরোহিতের কণ্ঠে চণ্ডীপাঠ আর সপ্তশতী মন্ত্রোচ্চারণে উঠে আসে দুর্গতি নাশিনী দেবী দুর্গার মহাত্ম্যের কাহিনী। মা যেন শান্তিতে সমস্ত ঘর দুয়ার পুরে দেয়, এই আমরা প্রার্থনা করেছি। সকল মানুষের যেন কল্যাণ হয়, সমস্ত অকল্যাণ যেন তিনি নিয়ে চলে যান, তিনি সমস্ত আপদ বিপদগুলো তিনি নিয়ে যান, আর আমাদের সমস্ত সংসারে তিনি যেন কল্যাণ পূর্ণ করে দেন। নবমী তিথিতেই বিদায়ী ঘণ্টা বাজতে শুরু করে শারদীয় দুর্গাপূজার। তাই গভীর শ্রদ্ধা আর ভক্তি ভরে প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। এবারের পূজা অনেক 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 ভালোভাবে কাটাচ্ছি, এখনো শেষ না, সো ইজ গোয়িং। আর সবচেয়ে বড় কথা আমার মেয়েকে নিয়ে, সো ইটস ভেরি স্পেশাল ফর মি। খারাপ লাগতেছে যে আবার এক বছর পর পূজা আসবে। আমি দেবীর কাছে চাইলাম যে আমি যেন ভালো মতো বড় হতে পারি, পড়াশোনা করতে পারি। আরতি করলাম, মাকে বললাম যে মা সব কিছু যাতে ভালো যায়, সবাই পরিবারের সবাই সুস্থ থাকে। সম্প্রীতির দেশ হচ্ছে বাংলাদেশ, এবং আমার মনে হয় বাংলাদেশে যেভাবে পূজা উদযাপন হয় অন্য কোনো দেশে কিন্তু ওইভাবে হয় না। আমি খ্রিস্টান একজন, সো আমি প্রথমবার পূজা দেখতে এসেছি। উৎসবের সময় সবাই একসাথে সম্প্রীতি বজায় রেখে সবাই থাকে, এই সব কিছুর মাধ্যমে আমরা সমৃদ্ধি করে তুলি, আর এটাই আমাদের সবাইকে একসাথে করে। মহিষাসুর বধের তারই রূপকে এদিন পূজা দেন ভক্তরা, যা মনে করিয়ে দেয় অন্যায়কে রুখতে হলে ভেতরে জ্বালাতে হয় ন্যায়ের প্রদীপ। পুরাণ মতে মহানবমীর পুণ্যতিথিতেই মহিষাসুরকে বধ করেছিলেন দেবী দুর্গা। তাই এই দিনে ভক্তির সঙ্গে হোক সকল অন্যায়ের বিরুদ্ধে সাহসের অগ্নিশিখায় জ্বলে ওঠারও প্রতিজ্ঞা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে আফরোজা মৌটুসী, স্টার নিউজ, ঢাকা।